নমস্কার, কলকাতা ডায়েরি থেকে আমি শ্রাবন্তী। যদি ঝটপট করে এরকম রান্না খেতে হয় নিরামিষ পদে, তাহলে চলে আসুন দেখতে ভিডিওটিতে। একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন জানাবেন। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমেই কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, এই অল্প তেলেই রান্নাটা করব। তারপরে কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে দেব কালো জিরে। বাড়িতে যা কিছু সবজি থাকবে সব দিয়ে দেবেন, একদম সেই স্বাদ। কাঁচা লঙ্কা, টমেটো সব দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিয়েছি, তেলে পড়ে গেছে। এরপরে দেব অল্প সামান্য লবণ, এটা সেদ্ধ হওয়ার জন্য। টমেটোটা জাস্ট 1 চিমটে লবণ, গতানুগতিক। তারপরে আবার দিয়ে দেব একটা ঢাকা চাপা 1 মিনিটের জন্য। ভিডিওটা পুরো দেখতে থাকুন, দারুণ একটা রেসিপি একদম। সবসময় তো আমরা মাছ, মাংস, ডিম সব কিছু খেয়ে রয়েছি, কিন্তু একটা নিরামিষও ভালো রান্না হয়, যেটা সব সবজি দিয়েও তার মধ্যে একটা জিনিস দিলে সেটা একদম সেই স্বাদ। ঢাকাটা খুলে নেব। ঢাকাটা খুলে নিয়ে দেখুন একদম গলে গেছে আমার এই টমেটোগুলো গলে গেছে। এরপরে দিয়ে দেব কেটে রাখা আলু। কি হচ্ছে এটা একটু বুঝতে পারছেন কি আপনারা? এটা কি রান্না হচ্ছে? এর মধ্যে কিন্তু একটা সবজিও পড়বে, আর এটা যা থাকবে একটু দিয়ে দেবেন। এরকম করে একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে 2 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে দেব। দেখতে থাকুন। রান্নাটা করে জানাবেন কিন্তু, বা কমেন্টে জানাবেন কেমন হলো। একদম সেদ্ধই প্রায় হয়ে গেছে আলুটা। এরপরে ভাজা ভাজা করে নিলাম। এরপরে দিয়ে দেব কিছু বেগুন ছিল, শুকিয়ে যাচ্ছিল, সেগুলো দিয়ে দিলাম। বেগুনটাও নাড়াচাড়া করে নিয়েছি, একটু ভাজা ভাজা করে নেব এবং যাতে সেদ্ধও হয়ে যায়, তার জন্য আবারও 1 মিনিট মতো আমি ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু নিরামিষ রান্নাটা একদম দারুণ হয়। জাস্ট 1 মিনিট করে ঢাকাটা খুলে নেব। দেখুন যেমনি ভাজা ভাজা হয়ে গেছে, তেমনি জল ছাড়তেও শুরু করে দিয়েছে। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ। হাফ মিনিট মতো ফুল ফ্লেমে লবণ আর হলুদ দিয়ে এটা নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আপনারা কি বুঝতে পারছেন এটা কি রান্না হচ্ছে? কিন্তু খুব দারুণ রেসিপি, দেখতে থাকুন। এরপর সামান্যতম একটু জল দিয়ে দেবো, আরেকটু জল দেবো। ভালো করে এবারে ফুটিয়ে নেব। আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। আরও বাকি আছে, এরপরে যেটা দেব সেটা আপনাদের সামনে নিয়ে আসছি। দেখতে থাকুন ভিডিওটা, সঙ্গে থাকুন, কেউ স্কিপ করবেন না। এই যে চলে এসেছে পোস্ত। এই চামচের আমি 4 চামচ মতন পোস্ত দিয়েছি। এরপরে আমি আগে পোস্ত যে মিক্সিং জারের যে জারটাতে আমি বেটেছি, সেই জারটা আমি এই ধুয়ে রাখা জলটা আগে এর মধ্যে দিয়ে দেব, কেননা পোস্তটা দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না। বলুন তো, যখন কোনো কিছুতে পোস্ত পড়ে যায়, যেমন কোনো কিছুতে চিংড়ি মাছ পড়ে যায়, তার যে সমস্ত রান্নায় সবজিতে চিংড়ি মাছ পড়ে যায়, তার সেই রান্নার গুণটা যেমন বেড়ে যায়, সেরকম পোস্ত পড়ে গেলেও সেই রান্নার গুণও বেড়ে যায়। যারা পোস্ত খেতে ভালোবাসেন তারা কিন্তু এই রেসিপিটা করে দেখবেন। যে কোনো সবজি দিয়ে, পটল, ঝিঙে, বেগুন যা থাকবে। এরপর
যেটা পোস্ত বেটে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম। আর 1 মিনিট মতো ফোটাবো, ফুটিয়ে এরপরে নামিয়ে দেবো। আর এই জলটা পুরো টেনে যাবে। 1 মিনিট এরকম ফুল ফ্লেমে ফোটাতে হবে, তাহলে এই জলটা একদম পুরো টেনে যাবে। আর একটু জল জল রাখলে, একটু ঝোল ঝোল থাকলে ভালো লাগবে খেতে, নিরামিষ তো। আর যদি ভাজা ভাজা খেতে চান তাহলে ভাজা ভাজা করে রাখবেন, ভাজা ভাজা রাখবেন। সময় আমরা আলু দিয়ে পোস্ত খাই, ঝিঙে পোস্ত খাই, পটল পোস্ত খাই। এরকম সব রকম সবজি দিয়ে হঠাৎ করে তাড়াতাড়ি রান্না করতে হলে এই রেসিপিটি করে দেখবেন। আর আজকে আমি এখানেই আসছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার কলকাতা ডায়েরি 1983 ইউটিউব পেজ, ফেসবুক পেজ কলকাতা ডায়েরি, আপনারা সবাই বন্ধু হবেন তার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।